একটু যাচ্ছে সেই জায়গায় এই মরিচ গাছগুলো রোপণ করব। এখন এখানে যদি আমি গোড়াটা দেখাই, গোড়াটা কতটা শক্ত হয়ে আছে। আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমরা এই যে আমাদের পাড়া আছে, এই পাড়ার চারপাশে আমরা সবজি রোপণ করছিলাম। তো আজকেও আমরা বাড়তি কিছু সবজি রোপণ করব। তো সবজি রোপণ করার পর এখানে কিন্তু আমাদের চারাগুলো উঠছে। দেখুন এখানে আমরা যে লাল শাকের চারা ফেলছিলাম, ছোট ছোট দেখা যাচ্ছে। এছাড়াও যে পাশে মরিচ গাছ, লাউ গাছ, টমেটো গাছ ভালোই ধরছে এবং গাছগুলো ভালো তরতাজা মনে হচ্ছে। এগুলো ফলন খুব ভালোই হবে আশা করি। বাড়তি একটু জায়গা আছে, সেই জায়গায় এই মরিচ গাছগুলো রোপণ করব এবং এখানে আরও কিছু আমরা বীজ নিয়ে আসছি। এখানে দেখা যাচ্ছে দেখুন পালং শাক, এছাড়াও রয়েছে লাল শাকের বীজ এবং বরবটির বীজ। তো এইগুলো আজকে আমরা রোপণ করব। তো রোপণ করার জন্য প্রথমে আমাদের আগে একটু কাজ করতে হবে। এখানে যেহেতু আমাদের পাড়াটা এই বছর নতুন বানছি, এই জন্য আমরা বড় কিছু গাছ রোপণ করব, যেমন রেন্ডি গাছ, চাম্বল গাছ, মানে এগুলো কাঠজাতীয় যে গাছ, এগুলো আমাদের যে পাড়াটা এটা শক্ত করে ধরে রাখবে, যেন মাটিটা ক্ষয়ে না যায়। এই জন্য এগুলো দীর্ঘস্থায়ীর জন্য রোপণ করব। প্রথমে আমরা এগুলো মাপ দিয়ে আমাদের পজিশন মতো নিয়ে নেব। মূলত এক একটা পাড়ায় আমরা এক এক পাশে 3টা করে রোপণ করব, আমাদের হিসাব করা। এখন আমরা শাবল দিয়ে পরিমাণ মতো গর্ত করে নেব। তো এখানে গাছের যে গোড়া, সেই গোড়ার মাপ দিয়ে আমরা পরিমাণ মতো গর্ত করে নিলাম। মাটিটা নরম ছিল, এই জন্য গর্ত করাটা খুবই সহজ ছিল। এখন আমাদের গাছ হাতে নিয়ে গাছের যে গোড়ায় পোড়া মাটির অংশটা, এটা আমরা ভেঙে ফেলে দেব। তারপর এই গাছের গোড়ার যে শিকড় আছে, এই শিকড়গুলো আমরা আলগা করে নেব, যেন এই শিকড়গুলো ভালোভাবে ছড়াতে পারে। তো এখন আমরা এই গর্তের ভিতর রাখবো। রাখার পর এখন গর্তের চারপাশে মাটিগুলো গুঁড়ো গুঁড়ো করে দেব। যেহেতু শিকড়গুলো একটু নরম, এই জন্য। তো কথা বলতে বলতে আমাদের একটা গাছ রোপণ করা শেষ। এখন এই জায়গাটা আমরা সঠিকভাবে গুছিয়ে তারপর পরবর্তী গাছটা রোপণ করার জন্য চলে আসব। তো গর্তগুলো আমরা আগেই করে রাখছিলাম, যেটা আমি ভিডিওতে দেখাই নেই, ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য। এটাও একইভাবে আমরা এটার যে নিচে যে মাটিটা আছে, এটা আমরা নরম করে নেব, যেন শিকড়টা ভালোভাবে ছড়াতে পারে। এবং গর্তের ভিতর দিয়ে এটাও আমরা রোপণ করে নেব। পরবর্তী যে গাছটা আছে, এটাও আমরা একইভাবে নিচ থেকে পোড়া মাটিটা ভেঙে ফেলে দিয়ে গর্তের ভিতর দিয়ে দেব। দেখুন এখানে যদি আমি গোড়াটা দেখাই, গোড়াটা কতটা শক্ত হয়ে আছে দেখলেই বোঝা যায়। এগুলো আমরা দা দিয়ে একটু নরম করে নেব। যেটা হাত দিয়ে করা সম্ভব ছিল সেটা হাত দিয়ে করছি, যেটা দা দিয়ে সেটা দা দিয়ে করে আমরা এটাও একইভাবে নিচে মাটি দিয়ে আমরা ভালোভাবে রোপণ করে দেব। আর গোড়ায় বেশি জোরে আমরা মাটি চাপ দিব না, একটু আলগা রাখবো, যেন শিকড়গুলো ভালোভাবে ছড়াতে পারে, এই জন্য। আর চারপাশে যে মাটিগুলো অবশ্যই কিন্তু গুঁড়ো মাটি দিতে হয়, না হয়তো কিন্তু এই শিকড়গুলো ভালো ছড়ায় না এবং গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো গাছগুলো আমাদের রোপণ করা শেষ। এখন আমাদের সবজির বীজগুলো রোপণ করতে হবে। এই জন্য এখানে কিছু অংশ ছিল, এই অংশগুলো আমরা একটু কোদাল দিয়ে কুপিয়ে মাটিটা গুঁড়ো করে নেব। এখানে আমরা বিভিন্ন যে গাছ আছে, সবজি গাছ, সেগুলো রোপণ করব। প্রথমে আমরা টমেটো গাছ এবং মরিচ গাছ সারিবদ্ধভাবে রোপণ করব। তো এই গাছগুলো বাজারে কিনতে পাওয়া যায় 2 টাকা থেকে 5 টাকার মধ্যে, এরকমের দাম হয়ে থাকে। তো এই গাছগুলো আমরা নিয়ে আসছিলাম বাজার থেকে। তো এই গাছগুলো আমরা একদম সারিবদ্ধভাবে কিন্তু এখানে রোপণ করছি। দেখুন টমেটো গাছ, মরিচ গাছ আলাদা আলাদাভাবে রোপণ করছি। এই গাছগুলো রোপণ করা খুবই সহজ, এই জন্য আপনাদের দেখালাম না। সর্বশেষে আমরা লাল শাকের বীজগুলো ছড়িয়ে দেব। আর এই লাল শাকের বীজ সমস্ত গাছের ভিতর কিন্তু হয়, তো এই জন্য আমি একদম সমস্ত জায়গায় লাল শাকের বীজগুলো ছড়িয়ে দেব। তারপর লাল শাক এখান থেকে বড় হয়ে খাওয়ার পর আমরা কিন্তু অন্য অন্য গাছগুলোর ফসলও খেতে পারবো, এই জন্য আমাদের প্ল্যান করে এটা রোপণ করা। যাই হোক, কথা বলতে বলতে আজকে কিন্তু প্রায় দুপুর শেষ। এই সবজি চাষের কাজগুলো আমরা আমাদের বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে, পড়ালেখার ফাঁকে ফাঁকে করে থাকি।